মালদা জেলার কিছু টুকরো খবর নিয়ে লাইভ নিউজের এই প্রতিবেদন। স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করল মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল। শুক্রবার সকাল নাগাদ মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মিছিলে অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা। এদিন মহানন্দা পল্লী এলাকায় সচেতনতা মিছিল পরিক্রমা করে। अलग से लगा देगा, उसको डीप करना होगा, नहीं तो गोलमाल हो जाएगा। अब तोड़ मोड़ दिए वो বাইরেটা তাই বড় দিবনি লাগা ये ওখানে লাগিয়ে ঠিকঠাক ঘাড়ে নেগা দিদিমণি একদম সামনে কিছু বলার নাই আমি আমার কালকে গুলি লাগাবে কালকে কত কিছু ঠিক করলাম সবাই কি করছিস তুই দিন ব্যাপী এক পাক ওয়াদা স্বচ্ছ পুরা পাক ওয়াদা একটা প্রোগ্রাম আমাদের সরকারিভাবে দেওয়া হয়েছে। সেটার বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। আজকে তার অন্যতম দিন এবং এখানে আমরা গাছ লাগানো হলো। সাথে সাথে আমাদের ছাত্রীরা এবং টিচাররা রাস্তায় একটা র্যালি করলো, যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে জানানো হলো যে গাছ লাগানো কতটা প্রয়োজন। গাছ লাগান, প্রাণ বাঁচান এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন। এই বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিল। শুক্রবার 7 সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে লক্ষ্মীপুর ব্রিজ রোডে এক টোটোর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি যান। তারপর এদিন সকালে দোকান খুলতে এসেই দেখে তার দোকানের গেট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপর দোকান মালিক গোপাল সরকার দোকানে ঢুকতেই দেখেন তার 5টা ব্যাটারি চুরি গিয়েছে। খবর দেওয়া হয় ভিলেজ পুলিশকে। মানে আমি আসছি দোকানে সকালবেলা এসে দেখি আমার ঝাপ খোলা, এবার পেছন দিয়ে বেড়া ভেঙে আমার ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করেছে। কি চুরি করেছে? ব্যাটারি চুরি করেছে। কটা ব্যাটারি? ব্যাটারি ছিল 12টা, 12টাতে 5টা চুরি করেছে। হ্যাঁ, ব্যাটারিগুলো লোকের ছিল, ওই লোকগুলোকে আমাকে ব্যাটারি দিতে হবে। ও, আর কি চুরি হয়েছে? ব্যাটারি চুরি হয়েছে এখানে। আর এখানে প্রতিদিনই কম বেশি এখানে ওখানে চুরি হয়, ব্যাটারি চুরি হয়, কারো বাড়িতে টোটো চুরি হয়। কি চাইছেন? পুলিশকে জানিয়েছেন? আমি চাচ্ছি প্রশাসন যেন এর একটা ব্যবস্থা করে, কারণ এটা না করলে চলতেই থাকবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন বলতে ভিলেজ পুলিশ অমিতকে জানিয়েছে। আচ্ছা, এসছিল? না, আসেনি এখন। আপনার নাম? আমার নাম গোপাল সরকার। কোন জায়গা এটা? এটা লক্ষ্মীপুর ব্রিজ রোড। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা
8076964664। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মালদা শহরে একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। শুক্রবার মালঞ্চপল্লী বাজার সহ একাধিক ক্ষুদ্র পাইকারি বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল, দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। বিশেষত পাইকারি বিক্রেতাদের দর নিয়ে সচেতন করতে ময়দানে নেমেছিলেন খোদ জেলা শাসক। জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে। শুক্রবার কাজীগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে 16 লক্ষ টাকা বরাদ্দে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, রাজ্যের ঔদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। জেলা পরিষদের সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য 2টি ই-কার্ড প্রদান করেন। ফুলের তোড়াটা চালু করো, চালু হয়ে গেছে। ওটা যে নাম নেই, ওটাই প্রশাসনকে, এডিএম সাহেব এখানে উপস্থিত আছেন, বিডিও সাহেবরা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ এরা নিয়েছেন। এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন, আমরা সবাই জানি। আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস। অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে, আমাদের অনেক ভাবে সহযোগিতাও করে, কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস খুব কম। এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করি, আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পড়ে, এই যে রৌদ্রতে এই যে প্লাস্টিকটা যে আসে, প্লাস্টিকের বোতল যে আসে, ট্রান্সপোর্ট যে হয়, এই যে রোদটা যে পড়ে, এটা থেকে মিনিস্কিউর প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে, এবং সেটা যখন আমরা প্রত্যেকদিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয়। তো এটাতে অনেক ক্ষতি হয়, এটা আমাদের জানা খুব দরকার। এবং যে কথাটা এডিএম সাহেব বলছিলেন, বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না, অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে। যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটা খাদ্য হয়ে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু খুব তাড়াতাড়ি ডিজলভ হয় না এবং এনভায়রনমেন্টে এটা প্রচণ্ড ক্ষতি করছে। তো সেই কারণে আজকে যে আমাদের সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই যে এত সুন্দর চিন্তাধারা প্লাস্টিক ম্যানেজমেন্ট, এটা খুবই প্রয়োজন। আমি শুনে খুব খুশি হলাম যে জেলায় অলরেডি এরকম কয়েকটি ইউনিট
খোলা হয়েছে। আমি আশা করব আগামী দিনে আরও এরকম ইউনিট যাতে খোলা হয়, এবং শুধু তাই নয়, মানুষের মাঝে অ্যাওয়ারনেস যে প্লাস্টিক আমরা অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু যেখানে প্লাস্টিক যাতে আমরা না ফেলি, কারণ প্লাস্টিকের প্রচুর ক্ষতি হয়, শুধু আপনাদের ক্ষতি হয় না, এনভায়রনমেন্টের ক্ষতি হয়। এবং এই যে পুকুরে আমরা প্রচুর মানুষ দেখি অনেকে যায় পিকনিক করে ওরা প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের বোতল যেখানে ফেলে দেয়, সেটাতে এনভায়রনমেন্টের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। টাউনে ওই যে প্রতিবাদী আর আমরা গল্প করছিলাম কিছুদিন আগে, অনেকগুলো ড্রেন, সেগুলো সাফোকেট হয়ে যায়, জল বেরোতে পারে না, সব কিছু কিন্তু প্লাস্টিকের জন্য। তো আমরা যেমন ইউজ করব, কিন্তু এটা আমাদেরকে রেসপন্সিবলি ইউজ করতে হবে। এটা যাতে আমরা ফেলার যাতে কোনো একটা পার্টিকুলার জায়গা গার্বেজে ডাস্টবিনে আমরা যাতে ফেলি, কাট করা হয়েছে, সেটা শুনেও খুব খুশি হলাম আমরা, যে প্রত্যেকটা জায়গা থেকে, কারণ কি অনেকে মানুষ বুঝতেও পারে না যে কোথায় ফেলা উচিত, তো সেটার ব্যবস্থাও গভর্নমেন্ট করে দিচ্ছে। তো আপনারা কিন্তু একটু রেসপন্সিবলি এই জিনিসগুলো ফেলবেন, প্লাস্টিকের জিনিসগুলো ফেলবেন, যাতে এখানে এই সব ইউনিটে এসে এটাকে রিসাইকেল করা যায় এবং আবার যাতে ইউজ করা হয়। তো আমি আবার গভর্নমেন্টকে, আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং আগামী দিনে প্রত্যেকটা অঞ্চলে এরকম ইউনিট তৈরি হয়, এটাই আমি আশা করব। এই কয়েকটি